ফরিদপুর সদর উপজেলার 12টি ইউনিয়ন যে রয়েছে সেই 12টি ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যদের নিয়ে আজকে আমরা দেখছি মত বিনিময় সভা চলছে। এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফরিদপুর 3 সদর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং ঢাকা উত্তর মহানগর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়েব ইউসুফ, এছাড়া বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের কিন্তু নেতাকর্মীরা আজকে এই অনুষ্ঠানে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ফরিদপুরের যে 12টি ইউনিয়ন রয়েছে সেই সদর উপজেলার 12টি ইউনিয়নের নির্বাচিত যারা ইউপি সদস্য রয়েছে তারা কিন্তু সবাই এখানে উপস্থিত রয়েছেন। তারা বলছেন যে বিগত দিনে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন। তারা এও বলছেন যে সেই আওয়ামী লীগ আমলে তারা কিন্তু জনগণের জন্য কোনো কাজ করতে পারেনি। তারা এখন চান যেহেতু একটি নির্বাচিত সরকার আগামীতে আসবে, সেই নির্বাচিত সরকারের অধীনে তারা সুষ্ঠু এবং সুন্দর মতো কাজ করতে চান, জনগণের মাঝে সেই বার্তাটি তারা পৌঁছে দিতে চান। আজকে তারা বলছিলেন যে বিগত দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারা যে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিলেন তারা সেই সময় তার প্রতিবাদ করতে পারেনি। আজকে তারা এখানে তাদের বক্তব্যে বলছেন যে তারা স্বাধীনভাবে এখন কথা বলতে পারছেন। আগামী দিনে জনগণের জন্য তারা যে নির্বাচিত হয়েছিলেন, নির্বাচিত হবার পর তারা কিন্তু তেমন উন্নয়নমূলক কোনো কাজ করতে পারেননি। তো তারা চাইছেন যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে অবশ্যই তারা তাদের সহযোগিতা করবেন এবং যারা ইউপি সদস্য রয়েছেন তারা নির্বাচিত সদস্য যারা রয়েছেন তারা জনগণের মাঝে কাজ করতে পারবেন এমনটি তারা বলছেন। তো আমি এখন কথা বলতে চাই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ফারিয়ান ইউসুফের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আজকে অনুষ্ঠানে আপনার উদ্দেশ্যটা কি? জি, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানের উদ্দেশ্য আমাদের জনগণের প্রতিনিধি, এরা প্রত্যেকটা ইউনিয়নের মেম্বার, এনারা জনগণকে, ওখানকার জনগণকে প্রতিনিধি করে, তাদের জনগণের কথা শোনার জন্য আমরা তাদের কাছে দুয়ারে জনগণের কাছে পৌঁছাতে চাই। তো এই প্রতিনিধিদের কাছ থেকে শুনতে চাই তারা যেসব নির্যাতিত হয়েছিলেন গত 15-17 বছর, তারা অনেকে ঘর ছাড়া ছিলেন, তারা বাড়ি ছাড়া ছিলেন, তারা আজকে তাদের দুঃখে কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করতে চায় এবং আগামীতে আমরা তাদের জন্য কি করতে পারি। আমাদের এখানকার বিএনপির প্রতিনিধি, আমাদের বিএনপির আগামী ইনশাল্লাহ এমপি নায়েব ইউসুফ, উনি এখানে আছেন, উনি তাদের কথা শুনবেন। আমরা তারপর দেখতে চাই কিভাবে কি আগাতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে বিএনপির আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আজকের এই মত বিনিময় সভা। আমি কথা বলতে চাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর 3 আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী চৌধুরী নায়েব ইউসুফের সাথে। আমি তার কাছে জানতে চাই আজকে এই মত বিনিময় সভায় আপনি ইউপি সদস্যদের কি বার্তা দিতে চান? ইউপি সদস্যরা তারা জনপ্রতিনিধি, তারা হলো একেবারে তৃণমূল জনগণকে তারা কন্ট্রোল করে, তাদের ভোটেই এই ওয়ার্ড ইয়েগুলো হয়েছে, মেম্বারগুলো। তো তারা যে জনপ্রতিনিধি, তাদের যে জনগণ, তাদেরকে আমরা জানাতে চাই যে বিএনপি সামনে তাদের সাথে মিলে কাজ করবে এবং তারা যে জনপ্রতিনিধি, কিন্তু গত যে স্বৈরশাসক, সেই স্বৈরশাসকের সময় একেবারে স্বৈরশাসকের রোষানলে তারা ছিল। তারা তাদের ইচ্ছা মতো যে খাদ্য সামগ্রী বা যে সরকারের যে সুবিধাগুলো সেগুলা শুধু আওয়ামী লীগের লোকদেরকেই দিতে হয়েছিল। তো তখন তাদের ভোটের তখন ক্ষতি হয়েছে। তো এখন সেই স্বাধীনভাবে, এখন আর সেই বিএনপি যখন আসবে, জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তারা জনগণের কাজ করতে পারবে, দেশের কাজ করতে পারবে এবং বিএনপি তাদের সাথে থাকবে এবং তাদের সাপোর্ট করবে। এটাই আমি তাদেরকে জানাতে চাচ্ছি যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তাদের উপরে কোনো জুলুম অত্যাচার বা তাদের উপরে কোনো ইয়ে থাকবে না, যে খালি অন্যায় করা হবে না, যে শুধু এদেরকেই করতে হবে, সবার জন্য সমানভাবে যে তারা কাজ করতে পারবে সকলের জন্য, সেটাই আমি জানাতে চাচ্ছি তাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি যেমনটি বলছিলেন যে যারা নির্বাচিত ইউপি সদস্য রয়েছেন তাদের আগামীতে যেই কাজগুলো রয়েছেন সেই কাজগুলো তারা ঠিক মতো করতে পারে, জনগণের সেবায় তারা যাতে কাজ করতে পারবে। এবং তিনি আরও বলেছেন যে তিনি সকল দল মতের ঊর্ধ্বে থেকে কিন্তু এই জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু তিনি সাহায্য সহযোগিতা করবেন এবং এই বার্তাটির জন্যই আজকে এই মত বিনিময় সভাটির আয়োজন করা হয়েছে।
তো এই ছিল ফরিদপুর থেকে আজকের ইউপি সদস্যদের সাথে মত বিনিময় সভা আমার কাছে সর্বশেষ খবর।